বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও দুই বান্ধবী ভালো আছি। তো আজকে দেখো আমি তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ রান্না করব আমি বোয়াল মাছ। তো বোয়াল মাছ আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো। তো চলো এখন চলে যাই রান্নাতে। কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি 5 টুকরো বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব একটু তেল। এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিব তেল, সাদা তেল। আমি তো সব কিছুই সাদা তেলেই করি, তোমরা সেটা দেখেছো। তো তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব মাছগুলোকে, যাতে ভিতরে মশলার সেটা যায়। তো সেই জন্য আমি 10 থেকে 15 মিনিট মাছগুলোকে মেখে রেখে দেব। তো আজকের আমার বোয়াল মাছের রেসিপিটা কেমন হবে জানি না। তো তোমরা দেখো, কেউ স্কিপ করো না, স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে রান্নাটা। আর যদি কোথাও ভুল হয়ে থাকে, মানে এটা দিইনি বা ওটা দিইনি, তোমরা কিভাবে করো সেটাও একটু শেয়ার করো আমাদের সঙ্গে, মানে কমেন্ট করে, তাহলে ভালো লাগবে। আর আমার রান্না আর তোমাদের রান্না একই হয় কিনা সেটাও একটু শেয়ার করবে। তো এই দেখো মাছগুলো তো আমি মেখে রেখে দিলাম। এখন আমি এদিকে মশলাটা বেটে নিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা, আর পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও বেটে নেব, আর টমেটো। এই সবগুলো মশলা বেটে নেব এখন। আর দেখবে মিক্সচারের থেকে কিন্তু মশলা বেটে রান্না করলে ওই রান্নাটার কিন্তু টেস্ট আলাদা হয়। মানে আমার কাছে তো ভালোই লাগে। তো সব সময় হয়তো আমি বেটে করতে পারি না, সময় কম, তো সেই জন্য মানে মিক্সচারেই করে নিই। তো আজ মনে হলো যে না, আজ একটু মশলা বেটেই করি। অনেক দিন থেকে মানে বাটা মশলার তরকারি খাওয়া হচ্ছে না, সেই জন্য আজ বেটে নিলাম। তো এই দেখো আদা আর লঙ্কা বাটাটা তো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, মিক্সচারে করলে একটু বড় করে দিলেও হয়। আর যেহেতু আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, সেই জন্য একদম মিহি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো এখন আমি বেটে নিচ্ছি, তারপর একে একে সব মশলাই বেটে নেব। আর এখানে দেখো পেঁয়াজ কুচি রেখেছি, ওটা হচ্ছে ফোড়নে দেব সেই জন্য। তো এখন টমেটোটা বেটে নিচ্ছি। টমেটোটা বেটে নিয়ে তারপর আমি এদিকে রান্না বসিয়ে দেব। তো সাথে থাকো। আজকে আমি বোয়াল মাছটা কিভাবে রান্না করছি সেটা কিন্তু তোমরা দেখবে, আর কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে বলবে। তো এই দেখো মশলা বাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচো আছে, আর পেঁয়াজ বাটা, আর আদা লঙ্কা বাটা, আর টমেটো বাটা। একটা টমেটো নিয়েছি, বেশি টমেটো নিইনি। তো এদিকে বাটা তো হয়ে গেছে। এখন আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইটা একটু গরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম এখানে তেল, সাদা তেল। আবারও বলছি, সেই সাদা তেল। আমি সাদা তেলেই করেছি রান্নাটা, আর আমি বেশিরভাগ রান্নাই সাদা তেলে করি। তো দেখো তেল গরম হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, ফোড়নে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কালো জিরে। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কেটে, সেটা তো তোমাদের দেখেছি। এখন পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এই দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কাটা যে আমি বেটে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আদাটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো এই দেখো ভাজা হয়ে গেছে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা।
পেঁয়াজ বাটা দিয়ে এখন আবার কিছুক্ষণ ভেজে নেব। এই দেখো পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব টমেটো বাটা। তো এই দেখো টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। সব মশলায় আদা বাটা দিয়ে কেন একটুক্ষণ ভেজে নিতে হয়, কিন্তু আদার কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন চলে যায়, সেই জন্যই কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এই দেখো আমার সব আদা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। টমেটো বাটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো। এখন ধনে গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে এখন আমি দিয়ে দেব, একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এই যে লবণটা আমি দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব আর দিয়ে দেব একটু জল, যেহেতু আমি গুঁড়ো মশলা এখানে দিয়েছি আর গুঁড়ো মশলা বেশি ব্যবহার করিনি, অল্পই দিয়েছি। তবুও একটু মশলাটা আমি যদি একটু জল দিয়ে দিই এখানে, তাহলে মশলাটা ভালো করে কষানো হবে। তো সেই জন্য আমি একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো একটু জল দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বোয়াল মাছ আমি আর এর আগে কোনো দিনও রান্না করিনি, আজ কিন্তু আমি ফার্স্ট রান্না করেছি বোয়াল মাছের রেসিপিটা। তো এই দেখো মশলাটা তো কষানো হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো যে আমি মেখে রেখেছিলাম। তো এই মাছগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো সেই জন্য দেখো মাছের কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো এখন আমি মাছগুলো ঢেকে রাখবো। আর যখন আমি যেহেতু মাছগুলো দেওয়া হয়ে গেছে, একদম লো ফ্লেমে রাখতে হবে গ্যাসটাকে। তো মাছগুলো আবার 5 মিনিট ঢেকে রাখার পর এখন মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। এরকম আমাকে 3 বার মাছগুলোকে উল্টে দিতে হবে, যেন এইভাবে লো ফ্লেমে রাখার পর 3-4 বার এরকম উল্টে উল্টে মাছগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো এইদিকে দেখো আমার তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন এইদিকে আমি সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে কিন্তু সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষেটা আমি খাই না, কারণ কালো সর্ষেটা না তেতো হয়ে যায়। তো সেই জন্য অনেকেই বলে যে কালো সর্ষেটা নাকি তেতো হয় না, ওর সঙ্গে লঙ্কা আর লবণ দিয়ে সেগুলো নাকি তেতো হয় না। তো আমার কাছে ভালো লাগে না, কেমন যেন তেতো ভাবটা থাকেই। তো সেই জন্য আমি আর কালো সর্ষে খাই না, আমি সবসময় সাদা সর্ষেটা দিয়েই করি। যদি সর্ষের কোনো কিছু রান্না করি তাহলে সাদা সর্ষেটা দিয়েই করি। তো এই দেখো আমি মাছগুলো আবার আরেকবার উল্টে দিচ্ছি। এইভাবে আমি বেশ কয়েকবার উল্টে উল্টে মাছগুলোকে ভালো করে রান্না করে নিলাম এইভাবে। তো সর্ষে বাটাটা এখন হয়ে করে নিই। এদিকে তার মাঝখানে চলে আসলাম একটু মাছটা উল্টে দেওয়ার জন্য। খুবই আস্তে আস্তে করতে হবে, না হলে মাছটা ভেঙে যাবে। তো সেই জন্য খুবই আস্তে আস্তে করছি। তো চলো আবার মাছটাকে ঢেকে দিয়ে আবার দেখি সর্ষে বাটার ওখানে চলে যাই। তো এই দেখো সর্ষে বাটা কমপ্লিট। যেহেতু একাই করতে হয়, তো সম্পূর্ণটা তোমাদের আমি দেখাতে পাইনি। এর আগে একটু আমার ছেলে করে দিয়েছিল ভিডিও, তো সেই জন্য তখনকারটা একটু দেখাতে পেরেছিলাম। এখন ও নেই, পুজো দিতে চলে গেছে, সেই জন্য আমাকেই একাই করতে হচ্ছে। তো এই দেখো মাছগুলো কিন্তু আমার হয়ে গেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে, দারুণ। তো যে এর আগে বলেছিলাম যে আজ আমার বোয়াল মাছ ফার্স্ট রান্না করা, আমি কোনোদিনও আর এর আগে রান্না করিনি। কেমন হয়েছে জানি না। যদি ভালো লাগে যে রান্নাটা ঠিক মতন করতে পেরেছি, বা তোমাদের ভালো লেগেছে বা হয়েছে রান্নাটা, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু
অবশ্যই কমেন্ট করে বলবে। তো এই দেখো সর্ষের মধ্যে কিন্তু আমি জল দিয়েছি, যেহেতু ইসে করতে হবে, কি বলে, জল সেই দিতেই হবে। তো সেই জন্য আমি সর্ষে বাটাটা, এই বাটাটার মধ্যে একটু জল দিয়ে মিক্সড করে নিয়েছি সর্ষেটাকে। তো সেই সর্ষে বাটাটা এখন আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু মাছটা হয়ে গেছে। তো এখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটা দিয়ে আমি বেশিক্ষণ কিন্তু রাখবো না, কারণ তাহলে তেতো হয়ে যাবে। তো কিছুক্ষণ যা করেই নামিয়ে নেব। তো এই দেখো আর দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নিলাম। তো আমার আজকের পাবদা মাছ রান্না কমপ্লিট। তো এই দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আজকের আমার এই পাবদা মাছের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে বলবে। আর যদি আজকের এই আমার রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, যদি তোমাদের মন চায়, যদি ভালো লাগে আমার রেসিপিটা, যদি তোমাদের ভালো লাগে তাহলে করো, শেয়ার করো। তো আজকের পাবদা মাছের রেসিপিটা কেমন হয়েছে তোমাদের সব বন্ধুদের বলছি। আর আমাদের এই দুই বান্ধবী চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো, মানে নতুন বন্ধুরা আছো, যে আমাদের আজ নতুন দেখছো ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো মাছ রান্না আমার কমপ্লিট। আমি এইভাবেই আজ মানে কিভাবে বোয়াল মাছ রান্না করেছি সেটা তোমাদের দেখালাম। তো আমার এই বোয়াল মাছ রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।